ব্যবসার মাধ্যমে শুধু বাংলাদেশ নয়, বিশ্বকে পরিবর্তনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পৃথিবীকে পরিবর্তন করতে ব্যবসার চেয়ে বেশি শক্তিশালী মেকানিজম বলে মন্তব্য করেন তিনি। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, আমরা শুধু বাংলাদেশের স্বার্থ নয়, গোটা এশিয়া অঞ্চল তথা বিশ্বকে ব্যবসার জন্য দেখি। বিনিয়োগে অবদান রাখায় 4 ক্যাটাগরিতে দেশি বিনিয়োগকারী হিসেবে ওয়ালটন, বিদেশি বিনিয়োগকারী হিসেবে বিকাশ এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও ফেব্রিক সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা। এ সময় দীর্ঘস্থায়ী ও বড় বিনিয়োগকারী হিসেবে বাংলাদেশের সম্মান সুযোগ নাগরিকত্বতা দেওয়া হয় দক্ষিণ কোরিয়ার ইয়াংওয়ান গ্রুপের চেয়ারম্যান কি হাক সানকে। পরে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা। When we don't look at Bangladesh alone, it is only one piece of the economy. We see the whole region, very powerful region, lots of resources. We work together, facilitate each other. It's not the business to grab everything out of you, it's a competition, you grab things. We twist a little bit. You earn money, but earning money together, changing the life of the people together, is a fun, is something that immeasurable. ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। রোজা ও ঈদ উল ফিতর সহ বেশ কয়েকটি ছুটি মিলিয়ে 40 দিনের লম্বা ছুটি শেষে আজ খুলছে সরকারি বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠান। সকাল থেকে শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত প্রায় প্রতিটি ক্যাম্পাস। যথারীতি শুরু হয়েছে পাঠদান কার্যক্রম। দীর্ঘদিন পর স্কুল কলেজ খোলায় সকাল থেকে রাজধানীর সড়কগুলোতে যানজট রয়েছে চোখে পড়ার মতো। যদিও প্রথম দিন অনেক স্কুলে শতভাগ শিক্ষার্থী উপস্থিত নেই। অন্যদিকে এখনো পাঠ্য বই না পাওয়ায় স্কুলে আসতে অনীহা রয়েছে অনেক ছাত্রছাত্রীর। এর আগে গত 27 ফেব্রুয়ারি স্কুলগুলোতে সর্বশেষ ক্লাস হয়। পরের দুদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় আনুষ্ঠানিক ছুটি শুরু হয় 2 মার্চ থেকে। পবিত্র রমজান, ঈদ উল ফিতর, স্বাধীনতা দিবস, শবে কদর সহ বেশ কয়েকটি ছুটি মিলিয়ে স্কুল বন্ধ ছিল 8 এপ্রিল পর্যন্ত। দীর্ঘ 40 দিন ছুটি শেষে আজ শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী কার্যক্রম শুরু হয়েছে। তবে যেসব শিক্ষা প্রতিষ্ঠান আগামীকাল থেকে এসএসসি পরীক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে, সেখানে এই ছুটি দীর্ঘ হবে আরও 25 দিন। পাল্টাপাল্টি শুল্ক আরোপে মুখোমুখি অবস্থানে চীন ও যুক্তরাষ্ট্র, যা সংঘাতের রূপ নিতে পারে বলে বাড়ছে আশঙ্কা। চীনের পাল্টা শুল্কের জবাবে আরও 50% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে করে দেশটির ওপর মোট শুল্কের পরিমাণ দাঁড়ালো 104%। যুক্তরাষ্ট্রের হঠকারী এই পদক্ষেপের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই করার ঘোষণা দিয়েছে চীন। ফলে দু দেশের মধ্যে শুরু হয়েছে বাণিজ্য যুদ্ধ। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। গেল 2 এপ্রিল হোয়াইট হাউসের রোজ গার্ডেনে ঢাক ঢোল পিটিয়ে সংবাদ সম্মেলন করে নতুন শুল্ক নীতি ঘোষণা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আছে এমন প্রায় 100টি দেশের উপর বর্ধিত রপ্তানি শুল্ক আরোপে বিশ্ব বাণিজ্যে তোলপাড় শুরু হয়েছে। সমালোচনার ঝড়ে ট্রাম্পের জনপ্রিয়তায় নেমেছে ধস। তবে সবচেয়ে বেশি খেপেছে চিরশত্রু চীন। দেশটির পণ্যের উপর 34% শুল্ক আরোপের জবাবে পরদিনই আমেরিকার পণ্যের উপর নতুন করে একই পরিমাণ শুল্ক আরোপ করে বেইজিং। এতে ক্ষুব্ধ প্রেসিডেন্ট ট্রাম্প চীনকে সতর্ক করেন, 34% শুল্ক প্রত্যাহার না করলে বেইজিংয়ের ওপর আরও ট্যারিফ বসানো হবে। সেই হুমকির পর অবশেষে হোয়াইট হাউস থেকে ঘোষণা এলো চীনের উপর আরও 50% শুল্ক বাড়িয়ে 104% করার, যা কার্যকর বুধবার থেকে। চীনের প্রতিশোধ নেওয়াটা ভুল ছিল। প্রেসিডেন্ট ট্রাম্পের মেরুদণ্ড ইস্পাতের মতো শক্ত। আমেরিকা আক্রান্ত হলে তিনি আরো রাগান্বিত হন। এর জন্য চীনের উপর সর্বোচ্চ 104% শুল্ক চাপানো হলো। এর চরম প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে পারমাণবিক ও অর্থনৈতিক শক্তিধর চীন। চলমান বাণিজ্য যুদ্ধে শেষ পর্যন্ত লড়ে যাওয়ার অঙ্গীকার করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
যুক্তরাষ্ট্রের যে কোনো হঠকারী পদক্ষেপের বিরুদ্ধে আমরা শেষ পর্যন্ত লড়াই করব। ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপ অর্থনৈতিক উৎপীড়ন, দেশটির শুল্কের অপব্যবহার বরদাস্ত করা হবে না। বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম লঙ্ঘন করেছে তারা, এর তীব্র নিন্দা ও বিরোধিতা করে চীন। এদিকে নতুন শুল্ক আরোপে উত্তর ও দক্ষিণ আমেরিকা এবং ইউরোপের অনেক মিত্র দেশের সাথেও যুক্তরাষ্ট্রের প্রকাশ্যে বিরোধ দেখা দিয়েছে। তীব্র চাপের মুখে ৭০টি দেশের সাথে আরোপিত শুল্ক নিয়ে আলোচনায় বসার কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকা খুব শিগগিরই আবারও অনেক ধনী হতে চলেছে। আমরা অন্যান্য দেশের সাথে আরোপিত শুল্ক নিয়ে আলোচনা করছি, কিছু বিষয় সুন্দর মীমাংসা হবে। যুক্তরাজ্য, তুরস্ক, জাপান, সিঙ্গাপুর সহ 12টি দেশের উপর 8% বেজলাইন এবং বাকি দেশগুলোর উপর 10% বেশি শুল্ক সংগ্রহ শুরু হয়েছে 9 এপ্রিল থেকে। বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর ধার্য করা হয়েছে 37% শুল্ক, যা রিভিউ করতে এরই মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। ক্যারিবিয়ান অঞ্চলের দেশ ডমিনিকান রিপাবলিকের নাইট ক্লাবে ছাদ ধসে অন্তত ৭৯ জনের মৃত্যু হয়েছে। সেখানকার জরুরি উদ্ধার কেন্দ্রের পরিচালক জুয়ান ম্যানুয়েল মেন্দেস জানিয়েছেন, অন্তত ১৫৫ জনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। রাজধানীর শান্ত ডোমিঙ্গোতে অবস্থিত ক্লাবটিতে ছাদ ধসে পড়ার সময় কনসার্ট উপভোগ করছিলেন ৩ শতাধিক মানুষ। হঠাৎ একপাশ থেকে ছাদ ধস শুরু হলে হুড়হুড়ি তৈরি হয়, তবে খুব বেশি মানুষ বের হতে পারেননি। উপস্থিত দর্শকদের উপর গোটা ছাদ ভেঙে পড়ে। তবে কী কারণে এভাবে ছাদ ধসে পড়ল অনুসন্ধানের পর তার কারণ জানানো হবে বলে জানান জরুরি কর্মীরা।